এখন যাচ্ছে যে গঙ্গায় ছট পুজো দেখার জন্য। মা আছে, অন্ধকার আছে, বাইরে এসো, বাইরে এসো। এই যে কাকিমুনি আছে, হবে যাচ্ছো, আসো। এই যে মানে একটু হাই প্লিজ। তো দেখা হচ্ছে গঙ্গায় যেতে যেতে। এখন আমরা এখন যাচ্ছি। আজকে ছট পুজো আমরা গঙ্গার ধারে যাচ্ছি। হ্যাপি মজা, খুব বাজনা বাজছে, কি আনন্দ হচ্ছে আমাদের। তো গাইস ওইখানে ওই যে সামনে আছে ফ্ল্যাগটার পিছনে, ওখানে আমাদের ছট পুজোয় আমরা ধুনা দিতে এসেছিলাম। দাঁড়া, ওইখানটা তুলে নেবো, এইখানটা তুলে গঙ্গার সামনেটা একটু তুলে নেবো, রাস্তায় যেতে যেতে একটু তোলা ভালো। চলে গেল ফাঁকা। তো গাইস এই জায়গাটার কথা আমি বলছিলাম, যেটা আগেরটায় ধুনো দিতে এসেছিলাম। এখানে আমাদের কালী পুজোটা হয়েছিল। তো দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পর। তো গাইস এখন আমি এখানে বাড়িতে বসে ভয়েস ওভার দিচ্ছি, কারণ কি ওখানে প্রচুর ভিড় ছিল, গলার আওয়াজ শোনা যাচ্ছে না। তো এটা হচ্ছে আমাদের গঙ্গাঘাটের ওখানে পুজোর মন্দিরটা, মানে ঠাকুরটা, এটা ঠাকুরটা আই থিঙ্ক ছট পূজার ঠাকুরটা। তো চলো তোমরা দেখতে। গাইস আমরা হাঁটতে হাঁটতে মিলের দিকে যাচ্ছি। এখানে সবাই ডন্ডি কাটছে, যারা যারা মানুষ করেছিল। তো চলো তোমাদের দেখাই। তো আমরা মিলের দিকে যাচ্ছি। এখানে রাস্তায় এত ভিড় ছিল, এত ভিড় ছিল, হাঁটার জায়গা ছিল। তো এখানে অনেক কেউ সেজেছিল আমাদের, এদের সাজা দেখে আমাদের দুর্গাপুজো। গাইস এখানে আমরা হাঁটছিলাম, ওখানে ডবল ভাজা দিচ্ছি। এখানে আমরা যাচ্ছি, আমরা টিপ দিয়ে দিচ্ছি, একটা গোল মতন টিপ দিয়ে দিচ্ছে। পাশে কাকিমণি যাচ্ছে, সব অনেক কটা ঘাট আছে। সাইড দে, সাইড দে। ছট পূজার মাত্র 3টে ঠাকুর দেখেছি, একটা ঠাকুর তোমাদের দেখিয়েছি, আর বাদ বাকি নিজেরা দেখছি যে কাকিমণি হাঁটছে। হাট আছেই, জায়গা নিয়ে আমরা আবার ব্যাক করেছি। ওদিক দিয়ে গেলে আর হাঁটার জায়গা পেতাম না। তো এই তো রনি আসছে, ওই যে আমার কাকা আসছে, হাঁটিতে হাঁটিতে আসছে, হাঁপিয়ে গেছে। জল কত এত ভিড় এখানে, এই জন্য আমাকে ব্লগ বন্ধ করতে হচ্ছে। 2000 years later. আমাদের মধ্যে